চরমোনাই বিভিন্ন ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলোর ক্যাম্পেইন গ্রাউন্ড হিসাবে। এদের বিরুদ্ধে কথা বললে এরা বলে ধর্মের বিরুদ্ধে কথা বলছি, কাফের, মুরতাদ, নাস্তিক, মুনাফেক। অথচ এরাই সবচেয়ে বড় মুনাফেক। এই মুনাফেকগুলো আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে এবং যারা স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যারা অস্বীকার করে আমাদের শহীদদের 1971 সালে, অস্বীকার করে আমাদের মেয়েদেরকে সম্ভ্রমভাবে নষ্ট করা হয়েছিল, এই সকল অসভ্য রাজাকারের বাচ্চাদের জন্মস্থান হচ্ছে এই সকল মাদ্রাসাগুলো। এই সকল মোল্লা মৌলবী বিভিন্ন ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বাংলাদেশে। এমনকি জুম্মার খুতবাতে পর্যন্ত এরা স্বাধীনতার বিরোধী স্লোগান দেয়। এমনকি এরা স্বাধীনতার পক্ষে যারা যুদ্ধ করেছে তাদেরকে অপমান করে। স্বাধীনতার পক্ষে কথা বললেই এখন যেন সবাই আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। স্বাধীনতা যে বাংলাদেশে কোনো দলীয় স্লোগান নয়, জয় বাংলা যে কোনো দলীয় স্লোগান নয়, স্বাধীনতার সংগ্রাম যে আসলে কোনো দলীয় দাবি নয়, এই হারামখোরের বাচ্চারা তারা জানেই না। তাই বাংলাদেশে যে সকল ওয়াজে তারা তাদের রাজনৈতিক ক্যাম্পেইন করবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের পায়জামা ধরে টেনে উলঙ্গ করে ছাড়বেন এদেরকে। এ সকল হাসনাত আব্দুল্লাহ, সার্জিস ইসলাম, এদের পালানোর সময় এসছে। এই হারামখোরের বাচ্চারা কোথাও পালাতে পারবে না। এই হিজবুত তাহরিরের নেওটারা কোথাও পালাতে পারবে না। আর আমি বিএনপিকে বলবো, আপনারা মুক্তিযোদ্ধার দল, আরো সক্রিয় হন, আরো সোচ্চার হন। আপনাদের পাশে অবশ্যই পুরো বাংলাদেশের জনগণ আছে। এই সকল জামাত, এই সকল হিজবুত তাহরির চরমোনাইদের সমর্থক সংখ্যা 5% নয় বাংলাদেশে। বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে এদের মধ্যে প্রচুর সাপোর্ট আছে, কিন্তু না, এরা একদিন ফাল পাড়ার সুযোগ পাওয়ায় তারা মনে হয়েছে তারাই সব আর সবাই নিশ্চুপ। না, দেখতে থাকেন, দেখতে থাকেন। জায়গা মতো এদেরকে টাইট দেওয়া শুরু হয়েছে, জায়গা মতো। এরা পালাতে পারবে না, এদের হাড্ডি গুড্ডি ভাঙা হবে বাংলাদেশে। তোরা স্বাধীনতাকে অপমান করিস, তোরা দেশের 1971 সালে ষড়যন্ত্র করিস, আমাদের স্বাধীনতার 4 যে মৌলিক নীতি তা নিয়ে ষড়যন্ত্র করিস। বাংলার মাটিতে তোদের কবর তো দেওয়া হবে না, তোদের লাশ ফেলে দেওয়া হবে বঙ্গোপসাগরে। যখন আমাদের 1971 সালের প্রশ্ন আসবে, যখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, যখন স্বাধীনতার মৌলিক 4 নীতির প্রশ্ন আসবে, কিসের দেশের আইন রে বেটা? কিসের দেশের আইন? যুদ্ধ হবে, যুদ্ধ। তোরা যুদ্ধের জন্য প্রস্তুত হ, আর যুদ্ধের শিকার তোরা হবি। আর লিখে রাখ আমার কথা, সেভ রাখ এই ভিডিও। মুজিব সৈনিকরা আর জিয়া সৈনিকরা মিলে তোদের হাড্ডি ভাঙবে বাংলার মাটিতে, মনে রাখিস।